অরিত্র একটা জিনিসের জন্য মানে এটা আমি জানি না এটা কি করে কমব্যাট করা যায়, মানে এটা আমরা কেউ রাজনৈতিক দলের কর্মী নই, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু আমরা নাগরিক। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো, ভীষণ পপুলার একজন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে তিনি ফলস ন্যারেটিভ, মিথ্যাচার বারবার করে যাচ্ছেন। তিনি কোর্টের অর্ডার নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন সিএ নিয়ে। হ্যাঁ, এই যে বাইরে বের করে দেবে সবাইকে, সবার ধর্ম না কি হয়ে যাবে, এটা নিয়ে একটা বিশাল বড় জবাব চাই বাংলা করবো। আমি যেদিন করব সেদিন তুমি হবে হচ্ছে একদম মধ্যমণি, এখানে বসবে, এখানে বসে আমরা দুজন মুখোমুখি বসিবার বনলতা সেন নয়, অনির্বাণ ব্যানার্জি আর ময়ূক এই সিএ নিয়ে কথা বলবে। কিন্তু এই যে যেরকম ফস করে উঠলে না তুমি অরিত্র, এই যে ফস করে ওঠা এবং মিথ্যাচার করা, এই দুটো অস্ত্র এখন কোর্টকে নিয়ে মিথ্যাচার করে দাও। যোগ্য অযোগ্য আহারে দেখো, চাল থেকে কাকড়টা সরিয়ে নিলেই হতো, সিএ তো সব বের করে দেবে, দেখো তোমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদের এই টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদেরকে নাগরিক থেকে বেনাগরিক বানিয়ে দেবে ইত্যাদি। মানে আমি বলছি এই ন্যারেটিভটা আমাদের তো ছোটবেলায় পড়িয়েছিল যে সৎ পথে থাকো, মিথ্যাচার করো না। এখন তো দেখছি রাজনীতিবিদরা যে পরিমাণ মিথ্যাচার করছেন, মানে এটাই কি খুব ইজি ওয়ে টু উইন? দেখুন, আমি এই প্যাটার্ন অফ ক্রাইমটা দেখছিলাম। এই প্যাটার্ন অফ ক্রাইমটার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আপনি যদি দেখেন, যে সাধারণত যদি পেটি ক্রিমিনাল দলের একটা দুটো লোক সে গুন্ডামি করছে, মাফিয়াগিরি করছে, তাহলে খুব ইজিলি আইডেন্টিফায়েবল হতো যে কে টাকা নিয়েছে, পাড়ার ছোকরা দাদাগিরি করেছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে পলিটিক্যালি স্ট্রাকচার্ডভাবে এই ইনস্টিটিউশনাল এই ক্রাইমটা করা হয়েছে। সেজন্যে মানে ধরুন আমরা 5 জন বসে আছি, ওনাকে বলা হয়েছে টাকা নিতে, ফাইনাল অর্ডারটা দিয়েছে তো ওখান থেকে কেউ, অ্যাকচুয়ালি উনি জানেন না ফাইনাল অর্ডারটা কে দিয়েছে। সো হু ইজ দ্য বস সেটা কেউ জানে না, বা উনি ভাবছেন উনি বলেছে, উনি ভাবছেন ময়ূক বলেছে, ময়ূক ভাবছে আমি বলেছি। এই যে একটা লম্বা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এটা প্রাতিষ্ঠানিকভাবে পলিটিক্যালি ম্যানেজড না হলে এই ক্রাইম কখনো করা যায় না। দ্যাটস ওয়াই কেউই জানে না যে তার সুপ্রিম বসটাকে। এটা অত্যন্ত মেধাবী একটা ক্রাইম। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে জাজমেন্ট নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে, যে 5000 জন নাকি এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, আইনজীবীরা রয়েছেন, আমি সের মধ্যে ঢুকছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি ধরেই নিই যে হ্যাঁ বিচার ব্যবস্থার মধ্যে খানিকটা ত্রুটি রয়েছে এবং 5000 জনই ছিলেন আসলে বেআইনি ক্যান্ডিডেট, তাহলে এই 5000 জন বেআইনি ক্যান্ডিডেট মানে 5000 জন যোগ্য ক্যান্ডিডেটকে যে ডিপ্রাইভড হতে হয়েছে, তারা যে 2016 থেকে 2024 অবধি সাফার করেছেন, তাদের সময়ের দাম, জীবনের দাম কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? এই 5000 জনও যদি হয়ে থাকে, আমি ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ফাইল হলো, মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়কে ওভারটার্ন করে দিল, আমার সেই নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে 5000 জন যদি হয়ে থাকে, এই তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে 5000 জনের দায়বদ্ধতা কার? পশ্চিমবঙ্গ সরকারের, চিফ মিনিস্টারের, এসএসসি বোর্ডের। এই 5000 মানুষ যারা 2016 থেকে আজকে চাকরি করতে পারতেন, তাদেরকে এই কম্পেনসেট করা, তাদেরকে তাদের সময়ের দাম দেওয়া, তাদেরকে তাদের মায়না সুদসহ ফেরত দেওয়া, এই ক্ষতিপূরণটা কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? যদি দিতে না পারেন, তাহলে এই বিষয়ে কোনো রকম মিথ্যাচার করা একদম তার থেকে আমরা কাম্য করছি না। একদম। আমি অরিত্র একটা জিনিসের জন্য মানে এটা আমি জানি না এটা কি করে কমব্যাট করা যায়, মানে এটা আমরা কেউ রাজনৈতিক দলের কর্মী নই, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু আমরা নাগরিক। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো, ভীষণ পপুলার একজন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে তিনি ফলস ন্যারেটিভ, মিথ্যাচার বারবার করে যাচ্ছেন। তিনি কোর্টের অর্ডার নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন সিএ নিয়ে। হ্যাঁ, এই যে বাইরে বের করে দেবে সবাইকে, সবার ধর্ম না কি হয়ে যাবে, এটা নিয়ে একটা বিশাল বড় জবাব চাই বাংলা করবো। আমি যেদিন করব সেদিন তুমি হবে হচ্ছে একদম মধ্যমণি, এখানে বসবে, এখানে বসে আমরা দুজন মুখোমুখি বসিবার বনলতা সেন নয়, অনির্বাণ ব্যানার্জি আর ময়ূক এই সিএ নিয়ে কথা বলবে। কিন্তু এই যে যেরকম ফস করে উঠলে না তুমি অরিত্র, এই যে ফস করে ওঠা এবং মিথ্যাচার করা, এই দুটো অস্ত্র এখন কোর্টকে নিয়ে মিথ্যাচার করে দাও। যোগ্য অযোগ্য আহারে দেখো, চাল থেকে কাকড়টা সরিয়ে নিলেই হতো, সিএ তো সব বের করে দেবে, দেখো তোমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদের এই টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদেরকে নাগরিক থেকে বেনাগরিক বানিয়ে দেবে ইত্যাদি। মানে আমি বলছি এই ন্যারেটিভটা আমাদের তো ছোটবেলায় পড়িয়েছিল যে সৎ পথে থাকো, মিথ্যাচার করো না। এখন তো দেখছি রাজনীতিবিদরা যে পরিমাণ মিথ্যাচার করছেন, মানে এটাই কি খুব ইজি ওয়ে টু উইন? দেখুন, আমি এই প্যাটার্ন অফ ক্রাইমটা দেখছিলাম। এই প্যাটার্ন অফ ক্রাইমটার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আপনি যদি দেখেন, যে সাধারণত যদি পেটি ক্রিমিনাল দলের একটা দুটো লোক সে গুন্ডামি করছে, মাফিয়াগিরি করছে, তাহলে খুব ইজিলি আইডেন্টিফায়েবল হতো যে কে টাকা নিয়েছে, পাড়ার ছোকরা দাদাগিরি করেছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে পলিটিক্যালি স্ট্রাকচার্ডভাবে এই ইনস্টিটিউশনাল এই ক্রাইমটা করা হয়েছে। সেজন্যে মানে ধরুন আমরা 5 জন বসে আছি,
ওনাকে বলা হয়েছে টাকা নিতে, ফাইনাল অর্ডারটা দিয়েছে তো ওখান থেকে কেউ, অ্যাকচুয়ালি উনি জানেন না ফাইনাল অর্ডারটা কে দিয়েছে। সো হু ইজ দ্য বস সেটা কেউ জানে না, বা উনি ভাবছেন উনি বলেছে, উনি ভাবছেন ময়ূক বলেছে, ময়ূক ভাবছে আমি বলেছি। এই যে একটা লম্বা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এটা প্রাতিষ্ঠানিকভাবে পলিটিক্যালি ম্যানেজড না হলে এই ক্রাইম কখনো করা যায় না। দ্যাটস ওয়াই কেউই জানে না যে তার সুপ্রিম বসটাকে। এটা অত্যন্ত মেধাবী একটা ক্রাইম। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে জাজমেন্ট নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে, যে 5,000 জন নাকি এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, আইনজীবীরা রয়েছেন, আমি সের মধ্যে ঢুকছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি ধরেই নিই যে হ্যাঁ বিচার ব্যবস্থার মধ্যে খানিকটা ত্রুটি রয়েছে এবং 5,000 জনই ছিলেন আসলে বেআইনি ক্যান্ডিডেট, তাহলে এই 5,000 জন বেআইনি ক্যান্ডিডেট মানে 5,000 জন যোগ্য ক্যান্ডিডেটকে যে ডিপ্রাইভড হতে হয়েছে, তারা যে 2016 থেকে 2024 অবধি সাফার করেছেন, তাদের সময়ের দাম, জীবনের দাম কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? এই 5,000 জনও যদি হয়ে থাকে, আমি ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ফাইল হলো, মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়কে ওভারটার্ন করে দিল, আমার সেই নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে 5,000 জন যদি হয়ে থাকে, এই তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে 5,000 জনের দায়বদ্ধতা কার? পশ্চিমবঙ্গ সরকারের, চিফ মিনিস্টারের, এসএসসি বোর্ডের। এই 5,000 মানুষ যারা 2016 থেকে আজকে চাকরি করতে পারতেন, তাদেরকে এই কম্পেনসেট করা, তাদেরকে তাদের সময়ের দাম দেওয়া, তাদেরকে তাদের মায়না সুদসহ ফেরত দেওয়া, এই ক্ষতিপূরণটা কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? যদি দিতে না পারেন, তাহলে এই বিষয়ে কোনো রকম মিথ্যাচার করা একদম তার থেকে আমরা কাম্য করছি না। একদম। আমি অরিত্র একটা জিনিসের জন্য, মানে এটা আমি জানি না এটা কি করে কমব্যাট করা যায়, মানে এটা আমরা কেউ রাজনৈতিক দলের কর্মী নই, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু আমরা নাগরিক। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো, ভীষণ পপুলার একজন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, সিএএ নিয়ে তিনি ফলস ন্যারেটিভ, মিথ্যাচার বারবার করে যাচ্ছেন। তিনি কোর্টের অর্ডার নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, সিএ নিয়ে। হ্যাঁ, এই যে বাইরে বের করে দেবে সবাইকে, সবার ধর্ম নাকি হয়ে যাবে, এটা নিয়ে একটা বিশাল বড় জবাব চাই বাংলা করবো। আমি যেদিন করবো সেদিন তুমি হবে হচ্ছে একদম মধ্যমণি, এখানে বসবে, এখানে বসে আমরা দুজন মুখোমুখি বসিবার, বনলতা সেন নয়, অনির্বাণ ব্যানার্জি আর ময়ূক এই সিএ নিয়ে কথা বলবে। কিন্তু এই যে যেরকম ফস করে উঠলে না তুমি অরিত্র, এই যে ফস করে ওঠা এবং মিথ্যাচার করা, এই দুটো অস্ত্র এখন কোর্টকে নিয়ে মিথ্যাচার করে দাও। যোগ্য অযোগ্য, আহারে দেখো চাল থেকে কাকড়টা সরিয়ে নিলেই হতো, সিএ তো সব বের করে দেবে, দেখো তোমাদের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদের এই টাকা আটকে দিয়েছে, দেখো তোমাদেরকে নাগরিক থেকে বেনাগরিক বানিয়ে দেবে ইত্যাদি। মানে আমি বলছি এই ন্যারেটিভটা আমাদের তো ছোটবেলায় পড়িয়েছিল যে সৎ পথে থাকো, মিথ্যাচার করো না। এখন তো দেখছি রাজনীতিবিদরা যে পরিমাণ মিথ্যাচার করছেন, মানে এটাই কি খুব ইজি ওয়ে টু উইন? দেখুন, আমি এই প্যাটার্ন অফ ক্রাইমটা দেখছিলাম। এই প্যাটার্ন অফ ক্রাইমটার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আপনি যদি দেখেন, যে সাধারণত যদি পেটি ক্রিমিনাল দলের একটা দুটো লোক সে গুন্ডামি করছে, মাফিয়াগিরি করছে, তাহলে খুব ইজিলি আইডেন্টিফায়েবল হতো যে কে টাকা নিয়েছে, এ পাড়ার ছোকরা দাদাগিরি করেছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে পলিটিক্যালি স্ট্রাকচার্ডভাবে এই ইনস্টিটিউশনাল এই ক্রাইমটা করা হয়েছে, সেজন্যে মানে ধরুন আমরা 5 জন বসে আছি, ওনাকে বলা হয়েছে টাকা নিতে, ফাইনাল অর্ডারটা দিয়েছে তো ওখান থেকে কেউ, অ্যাকচুয়ালি উনি জানেন না ফাইনাল অর্ডারটা কে দিয়েছে। সো হু ইজ দ্য বস সেটা কেউ জানে না, বা উনি ভাবছেন উনি বলেছে, উনি ভাবছেন ময়ূক বলেছে, ময়ূক ভাবছে আমি বলেছি। এই যে একটা লম্বা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এটা প্রাতিষ্ঠানিকভাবে পলিটিক্যালি ম্যানেজড না হলে এই ক্রাইম কখনো করা যায় না। দ্যাটস ওয়াই কেউই জানে না যে তার সুপ্রিম বসটাকে। এটা অত্যন্ত মেধাবী একটা ক্রাইম। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে জাজমেন্ট নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে, যে 5,000 জন নাকি এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, আইনজীবীরা রয়েছেন, আমি সের মধ্যে ঢুকছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি ধরেই নিই যে হ্যাঁ বিচার ব্যবস্থার মধ্যে খানিকটা ত্রুটি রয়েছে এবং 5,000 জনই ছিলেন আসলে বেআইনি ক্যান্ডিডেট, তাহলে এই 5,000 জন বেআইনি ক্যান্ডিডেট মানে 5,000 জন যোগ্য ক্যান্ডিডেটকে যে ডিপ্রাইভড হতে হয়েছে, তারা যে 2016 থেকে 2024 অবধি সাফার করেছেন, তাদের সময়ের দাম, জীবনের দাম কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? এই 5,000 জনও যদি হয়ে থাকে, আমি ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ফাইল হলো, মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়কে ওভারটার্ন করে দিল, আমার সেই নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে 5,000 জন যদি হয়ে থাকে, এই তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে 5,000 জনের দায়বদ্ধতা কার? পশ্চিমবঙ্গ সরকারের, চিফ মিনিস্টারের, এসএসসি বোর্ডের। এই 5,000 মানুষ যারা 2016 থেকে আজকে চাকরি করতে পারতেন, তাদেরকে এই কম্পেনসেট করা, তাদেরকে তাদের সময়ের দাম দেওয়া, তাদেরকে তাদের মায়না সুদসহ ফেরত দেওয়া, এই ক্ষতিপূরণটা কি অনারেবল চিফ মিনিস্টার দেবেন? যদি দিতে না পারেন, তাহলে এই বিষয়ে কোনো রকম মিথ্যাচার করা একদম তার থেকে আমরা কাম্য করছি না। একদম। আমি